হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা জিমি ভ্যালেন্টাইনের থার্ড পার্টটা শুরু করতে চলেছি। Yes, there ought to be a good opening in the shoe line. There wasn't an exclusive shoe store in the place. The dry goods and general stores handled them. Business in all lines was fairly good. Hoped Mr. Spencer would decide to locate in Elmore. He would find it a pleasant town to live in and the people very sociable. সো আমরা আগের পার্টে দেখেছি যে মিস্টার স্পেন্সার অর জিমি ভ্যালেন্টাইন সে কী করছে, ওই ক্লার্ককে জিজ্ঞেস করছিল যে এলমোরে সে শু বিজনেস করতে চায় এবং এখানটায় এই প্লেসটা শু বিজনেস করার ওয়ার্দি কিনা, মানে যোগ্য কিনা। তো তখন ক্লার্ক ওকে বিভিন্ন রকম ইনফরমেশন দিল। কীরকম? যে এখানে একটা শু বিজনেস করার একটা খুব ভালো চান্স রয়েছে। গুড ওপেনিং মানে ইট হ্যাজ আ গুড চান্স। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোরস ইন দ্য প্লেস। এখানে কোনো ভালো শু স্টোর নেই। জেনারেলি শু স্টোর কারা শু বিক্রি করে? যারা ড্রাই গুডস সেলার আর জেনারেল স্টোরস তারাই শু বিক্রি করে। মানে এক্সক্লুসিভলি আলাদা করে যে শু স্টোরগুলো থাকে সেগুলো এলমোরে ছিল না। কেন ছিল না? কারণ এলমোর ছিল একটা ভেরি স্মল টাউন। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। কিন্তু এখানে বিজনেস করার জন্য এলমোর একটা খুব ভালো জায়গা এবং সে আশা করেছে, হি ওয়াজ হোপফুল দ্যাট মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর. So he was hopeful that Mr. Spencer will stay there and set up his shoe business. He would find it a pleasant town to live in and the people very sociable. Mr. Spencer নিশ্চয়ই এই মানে টাউনটা খুব প্লেজেন্ট মনে হবে এবং খুবই মানে সোশিয়েবল, এখানকার মানুষেরা খুবই সামাজিক, খুব ভালো। তো এই সমস্ত ইনফরমেশনগুলো মিস্টার স্পেন্সারকে দিল কে? ওই ক্লার্ক। Mr. Spencer thought he would stop over in the town a few days and look over the situation. No, the clerk needn't call the boy. He would carry up his suitcase himself. It was rather heavy. মিস্টার স্পেন্সার ভাবলো যে সে এই টাউনে কিছুদিনের জন্য থাকবে এবং পুরো সিচুয়েশনটা খতিয়ে দেখবে। তারপর যদি তার মনে হয় সে অবশ্যই একটা শু স্টোর তো সেট আপ করবে। কিন্তু ক্লার্ককে বললো যে কোনো রকম কোনো বয়কে ডাকা দরকার নেই হোটেলে আমার সুটকেস বয়ে নিয়ে যাওয়ার জন্য। সাধারণত হোটেলের লাগেজ বয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো মানুষকে এমপ্লয় করা হয়, নিযুক্ত করা হয়। তো সেরকম কোনো বয়কে ডাকতে না বললো মিস্টার স্পেন্সার। কেন? সে তার সুটকেসটা নিজেই বয়ে নিয়ে যেতে পারবে। ইট ওয়াজ রাদার হেভি। আচ্ছা, এক হচ্ছে মিস্টার স্পেন্সার কেন, এই কোয়েশ্চেনটা যদি আমরা বলি যে কেন সে বয়কে অ্যালাউ করলো না তার সুটকেসটা নিয়ে যাওয়ার জন্য, কারণ তার সুটকেসটা কোনো সাধারণ সুটকেস ছিল না। ইট ওয়াজ ফুল অফ দ্যাট ইনস্ট্রুমেন্টস হুইচ হি ইউজড টু ক্র্যাক দ্য সেফস। সো যাতে কেউ সন্দেহ না করে যে এত ভারী ব্যাগে কি আছে, সেই জন্য সে তার সুটকেসটা কাউকে দিতে রাজি হলো না, সে সেটা নিজেই নিয়ে গেল। Mr. Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternative attack of love, remained in Elmore and prospered. He opened a shoe store and secured a good run of trade. Very important line. Mr. Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine's ashes. আমরা ফার্স্ট পার্ট অফ দ্য স্টোরিতে কী দেখলাম? জিমি ভ্যালেন্টাইনকে দেখলাম। হি ইজ আ ডিফারেন্ট ম্যান, হি ইজ আ সেফ ক্র্যাকার অ্যান্ড হি হ্যাজ গন টু দ্য জেল সেভারাল টাইমস অ্যান্ড হি ইজ নট সেন্সিটিভ টু নেচার। হি ইজ অনলি কনসার্নড উইথ হিজ ট্রেড, দ্যাট ইজ টু crack the safes of the banks. He is taking dishonest means to live, to earn his living.
কিন্তু সেকেন্ড পার্টে যখন আমরা দেখলাম যে স্পেন্সার মিস্টার স্পেন্সার নাম নিয়ে জিমি ফলস ইন লাভ উইথ অ্যানাবেল, তখন হি ইজ আ চেঞ্জড ম্যান। মানে সে একটা অনেস্ট উপায়ে আর্ন করতে চেষ্টা করলো, সে একটা শু স্টোর খুলতে চেষ্টা করলো। সো এখানে একটা কম্প্যারিজন দিয়েছে ফিনিক্সের সঙ্গে। ফিনিক্স কি? ফিনিক্স একটা মিথিক্যাল বার্ড, একটা ইমাজিনারি বার্ড, যেটা বিভিন্ন কল্পকাহিনীতে লেখা আছে যে ফিনিক্স নাকি কখনো মরে না। যখন ফিনিক্সের মৃত্যুর সময় হয় সে আকাশে উড়ে যায় এবং সে পুড়ে যায়। পুড়ে গেলে তার যে অ্যাশেস, তার যে ছাইগুলো তৈরি হয়, সেই অ্যাশেস থেকে আবার একটা বার্ড ইভলভ করে, আবার একটা বার্ড জন্ম নেয়। তো এইভাবে একটা ফিনিক্স 500 বছর পর্যন্ত বাঁচে এবং তারপরে ওর অ্যাশ থেকে আবার একটা ফিনিক্স জন্মায়। তো এখানে কি বলছে যে জিমি ভ্যালেন্টাইন ইজ ডেড, জিমি ভ্যালেন্টাইন মারা গেছে এবং তার অ্যাশ থেকে একটা নতুন মানুষের সৃষ্টি হয়েছে, দ্যাট ইজ মিস্টার র্যালফ স্পেন্সার। সো হি ইজ কম্পেয়ার্ড টু আ ফিনিক্স। ঠিক আছে, এবং সে কেন র্যালফ স্পেন্সার হলো তার কজটাও এখানে রাইটার স্পষ্ট বলেছেন যে লেফট বাই দ্য ফ্লেম অফ আ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ। মানে ওই যে সে হঠাৎ করে প্রেমে পড়ল অ্যানাবেলের, সেইটারই ফ্লেম তাকে মানে জিমিকে ট্রান্সফর্ম করে দিয়েছে মিস্টার র্যালফ স্পেন্সারে। সো সে কী করলো? রিমেইনড ইন এলমরে থাকলো অ্যান্ড প্রসপার্ড, উন্নতি করলো। হি ওপেন্ড আ শু স্টোর অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড। সে আস্তে আস্তে বিজনেসটা শুরু করলো। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট। সোশ্যালি তো সে খুবই সাকসেসফুল ছিল, ওখানে সমস্ত মানুষের সঙ্গে মিশতে খুব মিশুকে ছিল সে। সো হি মেড মেনি ফ্রেন্ডস দেয়ার অ্যান্ড যেটা তার মনের ইচ্ছে ছিল সেটা সে অ্যাকমপ্লিশ করলো, সেটা সে পূর্ণ করলো। হোয়াট ওয়াজ দ্যাট? হি মেড মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। তার চার্মস, তার বিউটিতে সে ক্যাপটিভেটেড হয়ে গেছে, মানে বন্দি হয়ে গেছে। বন্দি হয়ে সে কী করলো? অ্যানাবেলের সঙ্গে দেখা করলো এবং তার সঙ্গে বন্ধুত্ব করলো। At the end of a year, the situation of Mr. Ralph Spencer was this. 1 বছর পরে মিস্টার র্যালফ স্পেন্সার মানে জিমির সিচুয়েশন ছিল এরকম। কীরকম? হি হ্যাড ওন আ রেসপেক্ট ইন দ্য কমিউনিটি। সে ওখানে শহরের মানুষদের মধ্যে একটা রেসপেক্ট তৈরি করেছিল নিজের জন্য। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং। সে যে জুতোর দোকানটা করেছিল সেটা খুব উন্নতি করছিল। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজ টু বি ম্যারিড ইন 2 weeks। এবং 2 সপ্তাহের মধ্যে তার আর অ্যানাবেলের বিয়ে হতে যাচ্ছিল। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার। মিস্টার অ্যাডামস মানে অ্যানাবেল অ্যাডামসের বাবা, যে ছিল ওখানের একজন কান্ট্রি ব্যাংকার, মানে ওখানে ব্যাংকের ওনার, সে কী করলো? এটাতে সম্মতি দিল। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন। অ্যানাবেল মানে খুব প্রাউড ছিল কার ওপরে? মানে জিমির ওপরে, যে হচ্ছে স্পেন্সার নামে ছদ্মনামে ছিল ওখানে। তো স্পেন্সারের প্রতি তার অ্যানাবেলের যে প্রাউড গর্ববোধ ছিল এবং তার প্রতি যে অ্যাফেকশন ছিল, দুটো সমান ছিল। অর্থাৎ স্পেন্সারের প্রতি অ্যানাবেল গর্বিতও ছিল এবং তার ভালোবাসাও ছিল প্রচুর। He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. সে মিস্টার অ্যাডামসের ফ্যামিলির সঙ্গে খুব মানে কি বলবো, খুব অন্তরঙ্গ হয়ে গেছিলো, খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল এবং তার বোনের সঙ্গেও, তার ম্যারিড সিস্টারের সঙ্গেও তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। সো র্যালফ ওয়াজ রিগার্ডেড অ্যাজ আ ফ্যামিলি মেম্বার অফ দ্য অ্যাডামস family. One day, Jimmy sat down in his room and wrote this letter, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. St. Louis বলে একটা জায়গাতে তার এক পুরনো বন্ধু থাকতো। জিমি তাকে একটি চিঠি লিখল। কীরকম চিঠি?
ডিয়ার ওল্ড প্যাল, প্যাল মানে বন্ধু, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. মিস্টার সালিভান বলে কারো একটা জায়গা ওদের খুব চেনা পরিচিত আছে, কোথায় সেটা, লিটল রক বলে একটা টাউনে। তো সেখানে তাকে থাকতে বলল। কবে? নেক্সট ওয়েস্টে মানে আগামী বুধবার রাত্রে 9টার সময়। I want you to wind up some little matters for me. বলছে তুমি কি করবে, আমার কিছু ছোট ব্যাপার আমি তোমাকে জানাবো। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, আর আমি তোমাকে আমার যন্ত্রের যে ব্যাগটা মানে ওই সুটকেসটা যার মধ্যে তার সমস্ত টুলস, সেটা আমি তোমাকে গিফট করবো। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, আমি জানি তুমি এগুলো পেয়ে খুব খুশি হবে। ইউ কুডন্ট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000, $1,000 দিলেও, $1,000 দিলেও তুমি এটা একটা দ্বিতীয় বানাতে পারবে না। Say Billy, I have quit the old business a year ago. ওর নাম হচ্ছে বিলি, যাকে চিঠি লিখছে। তো বলছে বিলি, আমি যে পুরনো যে কাজটা করতাম মানে ব্যাংকের সেফ ক্র্যাকারের কাজটা, সেটা আমি 1 বছর আগে ছেড়ে দিয়েছি। I have got a nice store, আমি একটা খুব সুন্দর দোকান খুলেছি। I'm making an honest living, আমি একটা সৎ জীবনযাপন করছি। And I'm going to marry the finest girl on earth 2 weeks from now. আজ থেকে 2 সপ্তাহের পরে আমি পৃথিবীর সবথেকে সুন্দরী মহিলাকে বিয়ে করতে যাচ্ছি। It's the only life, Billy, the straight one. এটা মানে মানুষ একবারই বাঁচে, এবং এই আমি যে জীবনটা এখন বাঁচছি সেটা হচ্ছে খুব সৎ একটা জীবন। I wouldn't touch $1 of another man's money now for $1 million. আমাকে যদি কেউ $1 million দিয়ে দেয়, তাও আমি এখন কোনো মানুষের $1 টাচ করব না, মানে আমি আর চুরি করব না, অসৎ পথে আমি আর আর্ন করব না। After I get married, I am going to sell out and go west, where there won't be so much danger of having old scores brought up against me. এরপরে কী হবে, বিয়ের পরে আমি পশ্চিমে চলে যাব, যেখানে কি হবে, আমাকে পুরনো ঘটনাগুলো, আমার ক্রিমিনাল জবসের যে বিপদগুলো, সেগুলো আমাকে বিরক্ত করবে না, আমাকে সেগুলো টাচ করতে পারবে না। I tell you, Billy, she is an angel. বলছে সে একজন অ্যাঞ্জেল মানে খুব ভালো মেয়ে। কে? অ্যানাবেল অ্যাডামস। She believes in me, সে আমাকে বিশ্বাস করে। And I wouldn't do another crook thing for the whole world, এবং জীবনেও আমি কখনো আর কোনো খারাপ কাজ পৃথিবীতে করব না। Be sure to be at Sully's, তুমি অবশ্যই সালিভানস প্লেসে থাকবে। ফর আই মাস্ট সি ইউ, আমার তোমার সঙ্গে দেখা করাটা প্রচণ্ড দরকার। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার যে সুটকেসটাতে যে টুলসগুলো আছে সেগুলো নিয়ে আমি দেখা করতে আসবো। ইউর ওল্ড ফ্রেন্ড জিম, তোমার পুরনো বন্ধু জিম। তো এইভাবে সে কী করলো, বিলিকে একটা চিঠি লিখলো, তার কনফিডেন্সিয়াল কথাগুলো বলে, নিশ্চয়ই তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল বিলি, এবং বিলিকে সে তার টুল কিটটা দিয়ে দেবে বলে ডিসাইড করলো। On the Monday night after Jimmy wrote this letter, Ben Price jogged unobtrusively into Elmore in a livery buggy. He lounged about town in his quiet way until he found out what he wanted to know. From the drug store across the street from Spencer's shoe store, he got a good look at Ralph D. Spencer. সেই সোমবার রাত্রে যেদিন জিমি এই চিঠিটা লিখছিল, বেন প্রাইস ধীরে ধীরে আনঅবস্ট্রিউসিভলি মানে সবার চোখের আড়ালে এলমোরে প্রবেশ করলো। কিসে করে? একটি লিভারি বাগি মানে ঘোড়ার গাড়িতে করে। হি লাউঞ্জড অ্যাবাউট দ্য টাউন ইন হিজ কোয়াইট ওয়ে আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো। সে কী করলো, মানে খুব সাইলেন্টলি সে টাউনে ঘুরে বেড়ালো। কী জন্য? যে সে যেটা জানতে চাইছিল, জিমির ব্যাপারে সে খোঁজ নিচ্ছিল। ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম স্পেন্সার শু স্টোর হি গট আ গুড লুক অ্যাট র্যালফ ডি স্পেন্সার। সে কী করছিল, যে স্পেন্সারের যে শু স্টোরটা ছিল তার ঠিক অপোজিটে অ্যাক্রস দ্য স্ট্রিট একটা ড্রাগ স্টোর ছিল, সেখানে দাঁড়িয়ে সে র্যালফ ডি স্পেন্সারকে দেখতে পেল।
Going to marry the banker's daughters, are you, Jimmy? Said Ben to himself softly. Well, I don't know. বেন তখন নিজে মনে মনে বলল, তাহলে জিমি ওই ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। তারপরে সে ভাবল যে আমি জানি না। অর্থাৎ Ben was not sure whether Jimmy's intention was to marry the banker's daughter or crack the safe of the bank. The next morning, Jimmy took breakfast at the Adamses. পরদিন সকালে জিমি অ্যাডামসদের বাড়িতেই ব্রেকফাস্ট করলো। He was going to Little Rock that day to order his wedding suit and buy something nice for Annabelle. সে বলল যে সে লিটল রক যাচ্ছে তার বিয়ের জন্য জামা কাপড় কিনতে এবং অ্যানাবেলের জন্য কিছু ভালো গিফট কিনতে। That would be the first time he had left town since he came to Elmore. এটা ছিল প্রথমবার যখন সে এলমোর ছাড়ছিল, এলমোর লিভ করছিল। কেন না, সে অ্যানাবেলের প্রেমে পড়ে 1 বছর টানা এলমোরে থেকেছে এবং এটা প্রথমবার সে এলমোরের বাইরে যাচ্ছিল। কেন না, ওই টুল কিটটা ভিলিকে দেওয়ার জন্য এবং তার ওয়েডিংয়ের জন্য শপিং করতে। It had been more than a year now since those last professional jobs and he thought he could safely venture out. 1 বছর হয়ে গেছে সে তার প্রফেশনাল জব যেটা ছিল সেটা সে ছেড়ে দিয়েছে এবং সে ভাবলো সে খুব নিরাপদেই এই সমস্ত ব্যাপার থেকে বেরিয়ে এসেছে। After breakfast, quite a family party went downtown together. ব্রেকফাস্টের পরে পুরো ফ্যামিলি নিয়ে কোথায় গেল? ডাউনটাউন। ডাউনটাউন মানে কি? যেটা খুব মানে শহরের মেইন অংশ, যেখানে দোকান বাজার এভরিথিং, মানে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য সিটি অর টাউন, দ্যাট ইজ কল্ড ডাউনটাউন। তো ওখানে ওরা গেল। Mr. Adams, Annabelle, Jimmy and Annabelle's married sister with her 2 little daughters aged 5 and 9. এরা সবাই মিলে। They came by the hotel where Jimmy still boarded. তারা ওই যেই হোটেলে জিমি থাকতো সেই হোটেলে এলো। And he ran up to his room and brought along his suitcase. এবং সে তার রুমে গিয়ে তার সুটকেসটা নিয়ে এলো। Then they went on to the bank. তারপরে তারা সবাই মিলে ব্যাংকে গেল। There stood Jimmy's horse and buggy and Dolph Gibson. সেখানে জিমির ঘোড়ার গাড়ি ছিল এবং তার ঘোড়ার যে গাড়ি চালাচ্ছিল ডলফ গিবসন সে দাঁড়িয়েছিল। Who was going to drive him over to the railroad station. যে তাকে স্টেশনে পৌঁছে দেবে, কারণ সে কোথায় যাবে? লিটল রকে যাবে। All went inside the high carved oak railings into the banking room. তারপরে ব্যাংকে বিভিন্ন রেলিংস পেরিয়ে তারা, মানে ব্যাংকটা ছিল খুব উচ্চতায় আর সেখানে বড় বড় ওক কাঠের তৈরি খোদাই করা খুব নকশা কাটা রেলিংগুলো ছিল। তো সেগুলো পেরিয়ে তারা ব্যাংকের রুমে প্রবেশ করলো। জিমি ইনক্লুডেড ফর মিস্টার অ্যাডামস ফিউচার সান ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়্যার। জিমিকেও তারা নিয়ে গেল ব্যাংকে। ব্যাংক তো একটা খুব কনফিডেন্সিয়াল প্লেস, কিন্তু জিমিকেও তারা নিয়ে গেল কারণ সে ছিল তাদের ফিউচার সান ইন ল। The clerks were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabelle. ক্লার্করা খুবই খুশি হলো ব্যাংকে। তারা ওই গুড লুকিং, জিমি খুব গুড লুকিং ছিল, তাকে তারা যেহেতু সে মিস অ্যানাবেলকে বিয়ে করতে যাচ্ছে সেজন্য তাকে তারা গ্রিট করলো, সম্মান জানালো। জিমি সেট হিজ সুটকেস ডাউন। জিমি সেখানে তার সুটকেসটা রাখলো। অ্যানাবেল, হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লিভলি ইউথ, পুট অন জিমিস হ্যাট অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস। অ্যানাবেল তো ভীষণ খুশি, সে তার হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস, ফুল অফ হ্যাপিনেস। তো বাবলিং মানে ফুল অফ, মানে আনন্দে তার মনটা একেবারে ফুটছিল এরকম। অ্যান্ড লিভলি ইউথ, এবং সে খুব যুবতী একজন, সে খুব ছটপট করছিল আর কি আনন্দে। পুট অন জিমিস হ্যাট, সে কী করলো? জিমির টুপিটা পরে নিল। অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, এবং তার সুটকেসটা নিজে হাতে ধরে নিল। উডন্ট আই মেক আ নাইস ড্রামার, সেড অ্যানাবেল। তার টুপিটা পরে অ্যানাবেল বলল যে আমাকে পুরো ড্রামার, যারা ড্রাম বাজাতো মানে বাজায় তাদের ড্রামার বলে, তো তখন ড্রাম যারা বাজাতো তারা এক ধরনের টুপি পরতো। তো ওই টুপিটা পরে অ্যানাবেল বলছে আমাকে ড্রামারের মতো দেখতে লাগছে না। মাই রাল্ফ, হাউ হেভি ইট ইজ, ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স। তারপরে অ্যানাবেল বলল, রাল্ফ, এটা এত ভারী কেন? মনে হচ্ছে যেন এতে একেবারে সোনার ইঁটে ভর্তি আছে।
Lot of nickel-plated shoehorns in there, said Jimmy coolly. That I'm going to return. Thought I'd save express charges by taking them up. I'm getting awfully economical. জিমি খুব ঠান্ডাভাবে বলল যে এর মধ্যে আছে শু হর্নস, জুতো তৈরির জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে তার মধ্যে শু হর্ন একটা, তো নিকেল প্লেটেড, ওগুলো খুব ভারী হয় এবং ও কী করতে চাইছে, ওগুলো ফেরত দিতে চাইছে এবং ওগুলো ও এক্সপ্রেস চার্জেস কোনো কিছু দ্বারা কোনো কুরিয়ার সার্ভিস সে দ্বারাও ফেরত দিতে পারতো, কিন্তু সে এখন ইকোনমিক্যাল হচ্ছে, সে এখন খরচ বাঁচাতে চাইছে, তাই জন্য সে নিজে যাচ্ছে এগুলো ফেরত দিতে, যেহেতু সে শপিং করতে যাচ্ছে তো তার সঙ্গে এই কাজটাও হয়ে যাবে। দ্যাটস ওয়াই হি হ্যাজ সেভড দ্য এক্সপ্রেস চার্জেস। দ্য এলমোর ব্যাঙ্ক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট। আচ্ছা, এবারে হচ্ছে কি বলছে যে এলমোর ব্যাঙ্ক তখন নতুন একটা ভল্ট লাগিয়েছিল, সেফ একটা নতুন সিন্দুক লাগিয়েছিল। মিস্টার অ্যাডাম ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। মিস্টার অ্যাডাম এটাতে খুবই গর্ববোধ করছিলেন। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, এবং সবাইকে একবার করে দেখাচ্ছিলেন। দ্য ফল্ট ওয়াজ আ স্মল ওয়ান, ফল্টটা ছিল খুব ছোট, বাট ইট ওয়াজ আ নিউ প্যাটেন্টেড ডোর। ইট হ্যাড এ নিউ প্যাটেন্টেড ডোর, এর যে দরজাটা ছিল একেবারে নতুন এবং প্যাটেন্টেড, এর দ্বিতীয়টি আর কোথাও ছিল না, নতুন আবিষ্কার, সেরকম একটা দরজা ছিল। ইট ফাস্টেন্ড উইথ 3 solid steel bolts thrown simultaneously with a single handed and had a time lock. এটার সঙ্গে কি বাঁধা ছিল? 3টে সলিড স্টিল বোল্ট বাঁধা ছিল। thrown simultaneously with a single handle, তার সঙ্গে কি ছিল? একটা সিঙ্গল হ্যান্ডেল ছিল। বোল্ট আমরা যে ছিটকেনি লাগাই না, একটা সকেট থাকে তার মধ্যে ঢুকিয়ে দিই, তো বোল্টগুলো অনেকটাই সেরকম। আর তার সঙ্গে একটা সিঙ্গেল হ্যান্ডেল ছিল এবং হ্যাড এ টাইম লক, এবং লক সিস্টেমটা ছিল টাইম, যে কত টাইমের জন্য আমি লক করলাম ততক্ষণ ওটা কম্বিনেশন করে লাগিয়ে দিলে ওটা আর খুলবে না, তত টাইম পরেই ওটা আমরা খুলতে পারব। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেইনড ইটস ওয়ার্কিংস টু মিস্টার স্পেন্সার। তো অ্যাডামস কী করছিলেন? এই সমস্ত ব্যাপারগুলো খুব আনন্দের সঙ্গে মিস্টার স্পেন্সারের সঙ্গে শেয়ার করছিলেন। হু শোড আ কোর্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট। মিস্টার স্পেন্সার যেহেতু অ্যাডামস ওর উড বি ফাদার ইন ল, তো ওনার প্রতি প্রচণ্ড পোলাইট ছিল, সো কোর্টিয়াস ছিল, কিন্তু খুব যে ওই ব্যাপারগুলো বুঝতে পারছিল সেরকম জিনিস সে শো করছিল না, যে হ্যাঁ আমি সব ব্যাপার বুঝতে পারছি। সে খানিকটা উদাসীনতা দেখাচ্ছিল। The 2 children, May and Agatha, were delighted by the shining metal and funny clock and knobs. এবারে হচ্ছে তার যে অ্যানাবেলের যে এল্ডার সিস্টার ছিল, তার 2টি মেয়ে ছিল, মে আর অ্যাগাথা। তারা খুবই আনন্দিত হয়েছিল ওই ভল্টটা দেখে। কারণ কি? বেশ চকচকে মেটাল দিয়ে তৈরি, তার মধ্যে একটা ক্লক ছিল যেটা খুব ফানি দেখতে লাগছিল ওদের, নবস ছিল, হাতল ছিল, যেগুলো খুব সুন্দর। তো বাচ্চারা কি হয়, এরকম শাইনিং মেটেরিয়ালস দেখলে তাদের খেলতে ইচ্ছে করে, তারা খুবই ডিলাইটেড হয়ে যায়। While they were thus engaged, Ben Price sauntered in. এইভাবে যখন তারা এই সমস্ত কাজ করছিল, ওরা ভল্ট দেখাচ্ছিল, বাচ্চাগুলো খেলছিল, ব্যাংকে সবাই এনগেজড ছিল, বিজি ছিল, তখন বেন প্রাইস কী করলো? ভেতরে ঢুকলো অ্যান্ড লিন্ড অন হিজ এলবো, তার এলবোতে ঝুঁকলো, তার কনুইয়ের উপর ভর করে ঝুঁকে দেখলো, লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস। 2টো রেলিংসের মাঝে কী হলো সেটা কী আছে সেটা ক্যাজুয়ালি সে উঁকি মেরে দেখছিল। হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিডেন্ট ওয়ান্ট এনিথিং। টেলার এবারে ওখানে যে ব্যাংকে যারা ইনফরমেশন দেয় আর কি ভেতরে, সে এসে ওকে জিজ্ঞাসা করলো যে কী দেখছো? তখন বলল যে আমার কিছুই চাই না। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর আ ম্যান হি নিউ। সে খালি একজন ম্যান যে ভেতরে গেছে, যাকে সে চেনে, একজন লোক, তার জন্য অপেক্ষা করছে। সাডেনলি দেয়ার ওয়াজ আ স্ক্রিম অর টু ফ্রম দ্য ওমেন অ্যান্ড আ কমোশন। হঠাৎ একটা চিৎকার বা 2বার চিৎকার করে উঠল, কোনো একটা মেয়ে, কোনো এক মহিলার চিৎকার শোনা গেল। তারপরে একটা কোলাহল, কমোশন একটা কোলাহলের সৃষ্টি হলো। সো কমোশনটা এবারে কেন হলো?
Unperceived by the elders, May, the 9-year-old girl, in a spirit of play, had shut Agatha in the vault. এল্ডাররা তো নিজেদের কাজে ব্যস্ত ছিল, তারা ওই বাচ্চা দুটোকে লক্ষ্য রাখতে পারেনি। সো আনপারসিভড, তারা আননোটিসড ছিল। তখন মেয়ে, যে বড় মেয়েটা ছিল, 9-year-old ছিল, সে ইন স্পিরিট অফ প্লে, খেলার ছলে কী করলো, আগাথাকে কী করলো, ওই ভল্টের ভেতরে বন্দি করে দিল। শি হ্যাড দেন শট দ্য বোল্টস, তারপরে কী করলো, ওই বোল্টগুলো লাগিয়ে দিয়েছিল। অ্যান্ড টার্ন দ্য নব অফ দ্য কম্বিনেশন অ্যাজ শি হ্যাড সিন মিস্টার অ্যাডামস টু, মিস্টার অ্যাডামস যেভাবে লাগিয়েছিলেন সে সেভাবে লাগিয়ে দিল। সো সে কোনোভাবে লক্ষ্য করেছিল মিস্টার অ্যাডামসকে লাগাতে, তো সে সেটা দেখে রেখেছিল এবং সেই মতো লাগিয়ে দিল, কিন্তু একদম অ্যাকিউরেটলি তো মিস্টার অ্যাডামসকে ফলো করতে সে পারেনি। সো কী কম্বিনেশন দিয়েছে, কীভাবে লাগিয়েছে কেউ জানে না। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল, ওল্ড ব্যাংকার মিনস মিস্টার অ্যাডাম, সে দৌড়ে গেল হ্যান্ডেলের দিকে অ্যান্ড টাগড অ্যাট ইট ফর আ মোমেন্ট, তারপরে সেটা ধরে কিছুক্ষণের জন্য টানলো। দ্য ডোর ক্যান্ট বি ওপেন, দিয়ে তিনি বললেন যে দরজা খোলা যাবে না। দ্য ক্লক হ্যাজন্ট বিন উন্ড অর দ্য কম্বিনেশন সেট, বলছে ক্লক ঠিকমতো সেট করা হয়নি, কম্বিনেশনও ঠিকমতো সেট করা হয়নি। সো কেউ জানে না কীভাবে কী হয়েছে, সো ডোরটা ওইভাবে খোলা যাবে না। আগাথাস মাদার স্ক্রিমড অ্যাগেন হিস্টেরিক্যালি, আগাথার মা আবার চিৎকার করে উঠলেন একেবারে হিস্টেরিক্যালি, মানে কি বলবো, কোনো আনকন্ট্রোলেবলি, কন্ট্রোল নয়, কারণ তার মা প্রচণ্ড মানে শোকাহত, প্যানিক স্ট্রিকেন হয়ে গেছেন, তার বাচ্চা এইভাবে বন্দি হয়ে গেছে। হাশ সেড মিস্টার অ্যাডামস রেজিং হিজ ট্রেমলিং হ্যান্ড, মিস্টার অ্যাডামসের তো হাত তো কাঁপছিল, হি ওয়াজ ভেরি মাচ নার্ভাস, তো সেই হাতটা তুলে তিনি সবাইকে চুপ করতে বললেন। অল বি কোয়াইট ফর আ মোমেন্ট আগাথা, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড। Listen to me. During the following silence, they could just hear the faint sound of the child wildly shrieking in the dark vault in a panic terror. তারপরে তিনি আগাথা বলে চিৎকার করলেন, আগাথা শোনো, আমাকে শুনতে পাচ্ছ? তখন ভেতর থেকে একটা ফেইন্ট সাউন্ড শোনা গেল, আগাথাও চিৎকার করছিল ভেতর থেকে, কিন্তু যেহেতু ওটা লক ছিল তাই সাউন্ডটা খুব ফেইন্টলি আসছিল, খুব হালকাভাবে আসছিল, যে মেয়েটি কী করছিল, প্যানিক অফ টেরার, ভয়ে, ভেতরটা তো অন্ধকার, তো সে টেরারে প্রচণ্ড আতঙ্কিত হয়ে চিৎকার করছিল। দেয়ার ইজন্ট এ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্য ডর, বলছে লিটল রক অনেক দূরে, তো তার আগে এমন কোনো লোকই নেই যে এই ভলটা খুলতে পারে, একমাত্র লিটল রককে গেলে হয়তো কাউকে পাওয়া যেতে পারে। সেড মিস্টার অ্যাডাম ইন এ শেকি ভয়েস, তার ভয়েসটা তখন কাঁপছিল ভয়ে। মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? দ্যাট চাইল্ড, শি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার ইজন্ট এনাফ এয়ার অ্যান্ড বিসাইড শি উইল গো ইনটু কনভালশনস ফ্রম ফ্রাইট। তিনি বললেন, হে ভগবান স্পেন্সার, এবারে আমরা কী করব? যে বাচ্চাটা ভেতরে ঢুকে আছে সে বেশিক্ষণ ওখানে থাকতে পারবে না, ওখানে মানে নিঃশ্বাস নেওয়ার জন্য সেরকম বাতাস নেই, তারপরে ভয়েই তো সে অজ্ঞান হয়ে যাবে। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও বিট দ্য ডোর অফ দ্য ফল্ট উইথ হার হ্যান্ডস, আগাথার মাদার তো তখন প্রচণ্ড ভয়ে পাগল হয়ে গেছে, সে কি করছে, তার হাত দিয়ে দরজাটাকে জোরে জোরে আঘাত করছে, ফল্টের দরজাটা। Somebody wildly suggested dynamite, কেউ ওখান থেকে হঠাৎ বলে উঠলো যে ডায়নামাইট নিয়ে এসো, বাট ইট ওয়াজ আ ভেরি ওয়াইল্ড আইডিয়া, বিকজ ডায়নামাইট দিয়ে ওটা ফাটালে তো ভেতরে মেয়েটাও বাঁচবে না। অ্যানাবেল টার্ন টু জিম্মি, হার লার্জ আইজ ফুল অফ অ্যাঙ্গুইশ, অ্যানাবেল জিম্মির দিকে ঘুরলো, তার বড় বড় চোখগুলো ছিল প্রচণ্ড দুঃখে কাতর, বাট নট ইয়ে ডেসপেয়ারিং, কিন্তু সে আশাহত হয়নি। টু আ ওয়ামান নাথিং সিমস, এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট লাইন, টু আ ওয়ামান, এখান থেকে রেফারেন্স কোয়েশ্চেন আসতে পারে। টু আ ওয়ামান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান শি ওয়ারশিপস, যে মানুষকে ভালোবাসে কোনো মহিলা, সে মনে করে যে সেই মানুষটির কাছে কিছুই ইম্পসিবল নয়, সেই মানুষটি সবই পারে, এতই পাওয়ারফুল। সো সে তার দিকে তাকালো, জিম্মির দিকে, এমনভাবে যেটা জিম্মিই পারবে তাদেরকে উদ্ধার করতে। ক্যান্ট ইউ ডু সামথিং র্যালফ, ট্রাই ওন্ট ইউ, যে র্যালফ তুমি কি কিছু করতে পারো না, তুমি কি কিছুই করবে না? হি লুকড অ্যাট হার উইথ আ কোয়ার সফট স্মাইল অন হিজ লিপস, সে অ্যানাবেলের দিকে তাকালো, তার মুখে ছিল এক অদ্ভুত হাসি।
আর তার চোখে ছিল, অ্যান্ড ইন হিজ কিন আইস, আর তার যে চোখগুলো ছিল এনথুসিয়াস্টিক, এবং সেখানেও ছিল একটা স্ট্রেঞ্জনেস, মানে তার মুখ চোখটা বদলে গেল। অ্যানাবেল, হি সেইড, গিভ মি দ্যাট রোজ ইউ ওয়ার ওয়ারিং, উইল ইউ? বলছে, অ্যানাবেল, তুমি যেই রোজটা পরে আছো, তোমার গোলাপ ফুলটা, সেটা আমাকে দিতে পারো? Hardly believing that she heard him all right, she unpinned the bud from the bosom of her dress. তো ভালো করে না শুনেই সে কী করলো, মানে তার বুকের জামার থেকে, বুকের কাছে ওটা আটকানো ছিল, গোলাপ ফুলটা তুলে তার হাতে দিয়ে দিল। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট। জিমি কী করলো, সেটা তার ভেস্ট ভেতরে, কোটের ভেতরে যে ভেস্ট থাকে তার পকেটে ঢুকিয়ে দিল। থ্রিউ অফ হিজ কোট, কোটটা খুলে ফেলে দিল, অ্যান্ড পুলড অফ হিজ শর্ট স্লিভস, জামার হাতাগুলো গুটিয়ে নিল। With that act, Ralph Dispenser passed away and Jimmy Valentine took place. Very important line. আমরা ফার্স্টে দেখলাম যে জিমি ভ্যালেন্টাইন ফিনিক্সের মতো করে মারা গেল, এবং অ্যানাবেলের ভালোবাসার জন্য যে ফ্লেমটা জিমি ভ্যালেন্টাইন, ভালোবাসার ফ্লেমটা জিমি ভ্যালেন্টাইনকে পুড়িয়ে তার অ্যাশ থেকে তৈরি করলো র্যালফ স্পেন্সারকে। অ্যানাবেলের রিকোয়েস্টই আবার র্যালফ স্পেন্সারকে কী করলো, জিমি ভ্যালেন্টাইনে পরিণত করলো। সো এখানে র্যালফ ডিসপেন্সার কী করলো, পাস্ট অ্যাওয়ে, ডায়েড, অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন ওয়াজ বর্ন আগেন। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, হি কমান্ডেড শর্টলি। সে সবাইকে অর্ডার করলো, সবাই দরজা থেকে সরে যাও। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, সে তার সুটকেসটা টেবিলের উপর রাখলো, অ্যান্ড ওপেন ইট আউট ফ্ল্যাট, এবং সেটাকে একেবারে খুলে ফেললো। From that time on he seemed to be unconscious of the presence of anyone else. তারপর থেকে যেন মনে হলো চারপাশে যে লোকজন আছে সেটা সম্পর্কে সে আনকনশিয়াস হয়ে গেছে। He was very much concentrating on his job. Okay? He laid out the shining queer implement swiftly and orderly. Shining queer মানে তার যে যন্ত্রপাতিগুলো ছিল সেগুলো ছিল চকচকে, queer মানে স্ট্রেঞ্জ, সেগুলোকে মানে স্ট্রেঞ্জ ফর দ্য আদার্স হু ওয়ার উইটনেসিং দ্যাট অ্যাক্ট। সো কী করলো, সেগুলো ইমপ্লিমেন্ট মানে ইনস্ট্রুমেন্ট, তো সেগুলোকে সুইফটলি আর অর্ডারলি একের পর এক সেগুলো বের করলো ধীরে ধীরে। হুইসলিং সফটলি টু হিমসেলফ, কীভাবে, সে সিটি বাজাতে বাজাতে, সফটলি সিটি বাজাতে বাজাতে সেগুলো বের করলো, অ্যাজ ই অলওয়েজ ডিড হোয়েন ইট হু। যখনই সে সেফ ক্র্যাক করতো সে সফটলি হুইসেল করতো, তো সেটাই সে শুরু করলো। ইন এ ডিপ সাইলেন্স অ্যান্ড ইমুভেবল, চারিদিকে ছিল একেবারে নিস্তব্ধতা, এবং সবাই একদম ইমুভেবল, একদম স্টপড, স্থির স্ট্যাচু হয়ে গিয়েছিল। দ্য আদার্স ওয়াচড হিম অ্যাজ ইফ আন্ডার আ স্পেল, স্পেল মানে যেন কোনো ম্যাজিক হয়ে গিয়েছিল, তারা একেবারে ইমুভেবল আর সাইলেন্ট হয়ে, মানে মুগ্ধ হয়ে তার দিকে দেখছিল। ইন এ মিনিট জিমিস পেট ড্রিল ওয়াজ বাইটিং স্মুথলি ইন্টু দ্য স্টিল ডোর। এক মিনিটের মধ্যে জিমির সব থেকে পেট, মানে সব থেকে আদরের বলা যায়, প্রিয় যে ড্রিলটা ছিল সেটা ধীরে ধীরে স্টিল ডোরের মধ্যে ঢুকছিল। ইন 10 minutes ব্রেকিং হিজ ওন বার্গলারিজ রেকর্ড, হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস অ্যান্ড ওপেন দ্য ডোর। 10 মিনিটের মধ্যে সে তার অন্যান্য সমস্ত চুরির রেকর্ড ব্রেক করে বোল্টগুলোকে খুলে ফেললো। মানে এত কঠিন একটা সেফ সে ক্র্যাক করলো যে তার আগের সেফ ক্র্যাকিংয়ের রেকর্ডগুলো ভেঙে গেল। আগাথা অলমোস্ট কোল্যাপসড বাট সেফ ওয়াজ গ্যাদার্ড ইন টু হার মাদার্স আর্ম। আগাথা প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল কিন্তু মারা যায়নি, সুরক্ষিতভাবে তার মায়ের হাতে মানে কোলে চলে এলো। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর। জিমি তার কোটটা পরলো, দিয়ে রেলিং দিয়ে বাইরে বেরিয়ে গেল। অ্যাজ হি ওয়েন্ট হি থট হি হার্ড আ ফার অ্যাওয়ে ভয়েস দ্যাট হি ওয়ান্স নিউ। যখন সে বেরোচ্ছিল তখন সে দূর থেকে একটা খুব পরিচিত আওয়াজ শুনতে পারলো, র্যালফ বলে কেউ তাকে ডাকলো। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামালো না। At the door, a big man stood somewhat in his way. ঠিক দরজায় যখন সে বেরোবে একজন বেশ বড় সড় চেহারার মানুষ এসে তার রাস্তায় এসে দাঁড়ালো। কে হতে পারে? বেন প্রাইস, যে তাকে লক্ষ্য করে করে এসে উপস্থিত হয়েছিল ওই ব্যাংকে।
হ্যালো বেন, সেড জিমি, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল। তখনও সে ওই অদ্ভুতভাবে হাসছিল। দিয়ে বলল, বেনকে সে হ্যালো বলল, দিয়ে বলল, গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, হ্যাভ ইউ? ওয়েল, লেটস গো, আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও। বলছে, ও শেষ পর্যন্ত আমাকে খুঁজে পেয়েছো, চলো। আর এটাতে আমার কিছু পরিবর্তন হবে না, মানে আর এটা আমার জীবনে কোনো ডিফারেন্স করতে পারবে না, আমি তোমার সঙ্গে চলে যাব লক আপ। এটাই বলছে, এটাতে আমার জীবনে আর কোনো পার্থক্য ঘটবে না, আমি আর এটাতে অ্যাফেক্টেড হব না ইফ ইউ অ্যারেস্ট মি। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, কিন্তু বেন প্রাইস অদ্ভুত বিহেভ করলেন। গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেড, ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ, your bug is waiting for you, ain't it? And Ben Price turned and strolled down the street. বেন প্রাইস বলল, আমি তো আপনাকে চিনতে পারছি না, নিশ্চয়ই আপনি আমাকে ভুল করছেন মিস্টার স্পেন্সার, আপনার গাড়ি বাইরে অপেক্ষা করছেন, আপনি যান। এটি বলে বেন প্রাইস কী করলো, রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে চলে গেল। সো দেখা গেল যে বেন প্রাইস জিমিকে অ্যারেস্ট করলো না এবং তাকে র্যালফ স্পেন্সারই থাকতে দিল। অর্থাৎ সে যে র্যালফ স্পেন্সার রূপে রিফর্মড হয়েছিল ফ্রম দ্যাট সেফ ক্র্যাকার বার্গলার জিমি ভ্যালেন্টাইন, সেই তার যে নতুন আইডেন্টিটি, হিজ নিউ আইডেন্টিটি ওয়াজ রিট্রিভড, হিজ রিফর্মেশন ওয়াজ রিট্রিভড বাই হু? বেন প্রাইস। ওকে, সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি। আর এই স্টোরিটা তাহলে থিম বলতে পারি আমরা যে লাভ, হাউ লাভ ট্রান্সফর্মস a bad man into a good one, a burglar into an honest man. So thank you for watching the last part of the story. Thank you.